প্রসাদ এটা ভাগ করতে হবে, প্রসাদও একটু পেলাম, সবাই মিলে ভাগ করে খাচ্ছি। আস্তে আস্তে নেমন্তন্ন পর্ব শুরু করবো। নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে খুব ভাইটাল ব্লগ, তার কারণ হচ্ছে বিয়ের কার্ড চলে এসছে। আর বিয়ের কার্ডটা সবার আগে তোমাদের দেখায়। এখনো কোনো কার্ড কাউকে দেওয়া হয়নি। বিয়ের কার্ড যখন আসে কিছু রীতি থাকে, যেমন কার্ডের মধ্যে সিঁদুর হলুদ এগুলো লাগাতে হয়। এখন আমি লাগাইনি, এখন লাগাবো। আর কার্ডটা তোমাদের দেখাই। আর আমাদের যে এই রীতি অনুসারে সবার আগে বাড়ির ঠাকুরকে নেমন্তন্ন পত্রটা দিতে হয়। আর যে যার আর কি গুরুদেব হোক বা হয়তো দীক্ষা নেওয়া নেই, তাহলে কোনো মন্দিরে গিয়ে অন্তত একটা নেমন্তন্ন পত্র দিয়ে আসতে হয়। তো আমি আজকে আর কি এখনো নাম লিখিনি, সবার আগে তো বাড়ির ঠাকুরকে দেব। আর আজকে আমি বেলুড় মঠে যাচ্ছি, আমরা তো বেলুড় মঠ থেকে দীক্ষিত, তাই বেলুড় মঠে গিয়ে ওখানে গুরুদেবকে আগে নেমন্তন্ন পত্রটা দিয়ে আসবো, তারপরে বাকি সকলকে নেমন্তন্ন করবো। তো বিয়ের কার্ডটা যেহেতু চলে এসছে, তাই বিয়ের কার্ডটা দেখাই। এটা হচ্ছে বিয়ের কার্ড। ছেলে আর বৌমার নাম লেখা রয়েছে সৌমশ্রেয়া। 4 হাত এক হয়ে দৃঢ় হোক বন্ধন, 2 মনের মিলনক্ষণে রইল নিমন্ত্রণ। তো এই ছিল ওপরের কভারটা। আর ভেতরটা দেখাই তোমাদের। বাঙালিতে যেরকম একদম ট্র্যাডিশনাল, আমি খুব বেশি এক্সপেরিমেন্ট করতে চাইনি। এর মধ্যে এই যে জাতি আছে, জাতি কাজললতা আছে, যেটা আমাদের বিয়েতে লাগে। মেয়েদের হাতে ওই কাজললতা থাকে, আর অনেক সময় গাছকৌটো থাকে, যে যার যেরকম নিয়ম। আর ছেলেদের হাতে জাতি থাকে, আমাদের জাতি রাখারই নিয়ম। তো ওই ভাবনা থেকেই আর কি এই কার্ডটা করা হয়েছে। এই আর শুভ বিবাহ লেখা আছে, ময়ূর। আর ভেতরে লেখাটা দেখাচ্ছি, ভেতরে লেখাটা দেখাচ্ছি না। তো এই হচ্ছে নেমন্তন্ন পত্র। আর এই যে ভেতরটা কার্ড, এরকম কার্ডটা করা হয়েছে আমার খুব শ্বশুরের নামে। উনি বড়, আমাদের বংশে এখনো উনি বড়, তাই ওনার নামে কার্ডটা করা হয়েছে। তা এখন প্রথম কার্ডটা আমরা ঠাকুরকে দেবো। তেল হলুদ আর সিঁদুর লাগাই, তারপরে ঠাকুর ঘরে আর কি নিয়ে যাবে আমার কথা, ও ঠাকুর দেবকে দিয়ে আসবে। আর তারপরে আমরা বেলুড় মঠে যাব। আর গুরুদেবের জন্য আমি নিয়েছি হচ্ছে ধুতি। আর জানি না মিষ্টি আমি নিয়ে যাব মনে করছি, কিন্তু নিয়ম আছে কিনা, নেন কিনা মিষ্টি বা কিছু, তা তো আমি জানি না। আবার ভাবছি যে নেমন্তন্ন পত্র দেব, অথচ একটু মিষ্টি মুখ করাবো না, সেই হিসাবে আবার মনে হচ্ছে মিষ্টিটা নিয়ে যাই। এখন আমি কার্ডের মধ্যে সিঁদুর আর হলুদ লাগাচ্ছি। সিঁদুরের মধ্যে গোলা সিঁদুর, একটু সামান্য তেল দিয়ে গোলা আছে। আর কাঁচা হলুদ, এটাকে একটুখানি এই কার্ডের মধ্যে চিপে লাগিয়ে দিচ্ছি। অনেকেই গুঁড়ো হলুদও ব্যবহার করে, তো আমি এখানে গুঁড়ো হলুদ ব্যবহার করিনি, কারণ আমার কাছে কাঁচা হলুদটা ছিল। আর কার্ডের কালারটা লাল বলে না, সিঁদুরের ফোঁটাগুলো খুব ভালো বোঝা যাচ্ছে না। এটা যদি অন্য কালার হতো তাহলে হয়তো সিঁদুরের ফোঁটা বা হলুদের ফোঁটাগুলো ভালো বোঝা যেত। কিন্তু সব কটা কার্ডই আমি দিয়ে নিয়েছি। কিছু কার্ড তো এরকম করা হয়েছে, আর কিছু হোয়াটসঅ্যাপেও আমরা পাঠাবো। ধরো সব জায়গায় যাওয়া সম্ভব হয় না, আর এখন যেহেতু এই সুযোগ সুবিধাটা রয়েছে, তাই হোয়াটসঅ্যাপে পাঠাবো আর ফোনেও বলে দেব। তো যাই হোক, আজ থেকে এই কার্ড আর কি রেডি করছি। এবার ধরো নেমন্তন্ন পর্বটা সারবো। একবারে সব কার্ডের মধ্যেই সিঁদুরের ফোঁটাটা লাগিয়ে নিচ্ছি, তারপরে আবার হলুদটা আবার সব কার্ডের মধ্যে লাগিয়ে দেবো। তো আমি তো গুঁড়ো হলুদই ব্যবহার করতাম, তো আমাকে অমিতা বৌদি বললো যে এরকম যদি কাঁচা হলুদ থাকে তাহলে কাঁচা হলুদ এরকম চিপে কার্ডের মধ্যে লাগিয়ে দেবে। তো আমি তাই করছি, কাঁচা হলুদটাকে ওরকম চিপে কার্ডের মধ্যে লাগিয়ে দিচ্ছি, কিন্তু বোঝা যাচ্ছে না। পরে যে কটা কার্ড শুকিয়ে গেল, আমি পরে দেখলাম যে ওগুলো হলুদের ফোঁটাটা ভালোই বোঝা যাচ্ছে। তো একবারেই এই কাজটা করে রাখছি। পরে আর কি শুধু গোল্ডেন পেন দিয়ে নামগুলো লিখে দেবো। হলুদটা বোঝা যাবে, দেখা যাচ্ছে। হলুদ আর সিঁদুর ফোঁটায় তো কার্ড সেজে উঠেছে, এবার খালি জাস্ট নামটা লিখবার পালা।
ধুতি, এই বিয়ের কার্ড, আর একটু মিষ্টি নিয়ে আসবে। ওখান থেকে পদ্ম ফুল কিনে নেবো, নিয়ে তারপরে লিঙ্কনের কাছে যাবো। সে আমাদের সাথে শ্রেয়ার মা বাবাও যাচ্ছে। ওরা কোনো সময় বেলুড় মঠে যায়নি, তার কারণ ওরা তো এখানে থাকতো না, বর্ধমানে থাকতো। তো ওরা বছর 2 হয়েছে এখানে এসছে, তো ওদের যাওয়া হয়নি। এর আগের বার আমি যখন গেছিলাম আর কি, তখন ওর মা বাবা বলেছিল যে আমাদেরও বলতে পারতেন, আমরা যেতাম, আমাদের কোনো দিনও যাওয়া হয়নি। তা আজকে মনে হলো যে ওদেরও নিয়ে যাব, একসঙ্গে আমরা 4 জনে যাচ্ছি। তো চলো এবার ওখানে গিয়ে আবার আমার শ্রেয়ার মা বাবার সাথে দেখা হবে। আর একটা গোল্ডেন পেন নিয়ে আসুক, গোল্ডেন পেনে অন্তত গুরুদেবকে যে নেমন্তন্ন পত্রটা দিচ্ছি, গুরুদেব অন্তত নামটা লিখে দিই, ওই জন্য। আর মানে এখনো আনা হয়নি, কালকে সবে কার্ডটা এসছে, আর আজকে সকালবেলা তার একদম প্রস্তুতি নিয়েছি। আজ থেকে নেমন্তন্ন পত্র মানে নেমন্তন্ন করা শুরু হলো। এই মানে নেমন্তন্ন শুরু, বিয়ের নেমন্তন্ন আজ থেকে শুরু। চলো বেলুড় মঠে যাই। লাল কার্ড তো, তাই এই সিঁদুর আর হলুদটা ভালো বোঝা যাচ্ছে না। এই যে এরকম গোল্ডেন পেন নিয়েছি, ওখানে গিয়ে লিখে নেবো। কী লিখতে হবে তাও তো জানি না, মনে হয় গুরুদেব লিখবো নাকি কি লিখবো, গুরুদেবই লিখবো মনে হয় না। আর মিষ্টিটা নিয়ে নেবো। হ্যাঁ উঠুন, সব করতে হলো। ওই তো আসছে মঙ্গলবার। ও আজকে ওর মঙ্গলবার। হ্যাঁ আমরা এই দুজনে বসে আছি। 10:30 মধ্যে ঢুকলে হয়ে যাবে। আমরা পৌঁছে গেছি, এখন 10টা বাজে। তো আমি ভেবেছি এখান থেকে পদ্ম ফুল নেবো। আজকে তো দেখছি না কোনো ফুল টুল বিক্রি হচ্ছে, বিশেষ দিনে হয়তো থাকে, ভেবেছিলাম পদ্ম ফুল নেবো। হ্যাঁ আমরা আজকে দীক্ষার দিন আছে, যার জন্য আমরা মানে এখন দর্শন করতে পারলাম না। তো আমি বলে এলাম যে ছেলের বিয়ের নেমন্তন্ন করতে এসেছি, তাই উনি বললেন যে এই বেলা তো হবে না, ও বেলা। তাও আমি খুব রিকোয়েস্ট করাতে বললো যে 11:10 নাগাদ আবার মানে আমরা আসলে দুজনকে যদি স্পেশাল পারমিশন করে দেন। আর গুরুদেব তো আজকে খুব ক্লান্তও থাকবেন, ওই জন্য বলছে যে আমি তো মিষ্টি নিয়ে বিকেলে আসলে সব আবার বিকেল পর্যন্ত থাকতে হবে, না হলে দেখা যাক, যদি পারমিশন হয় তো খুব ভালো, আর নয় তা আবার অন্যদিন আসতে হবে। এর আগের বারও এসেছিলাম, গুরুদেব ছিলেন না। হ্যাঁ ওর ভেতরে আগে মঠের ভেতরে আর কি ঢুকে একটু জব টপ করে আসি, তারপরে এইখানটাও একটু দেখুন চলুন। এই যে নাকচাপা ফুল, গন্ধ বেরোচ্ছে না বেশ, শিবের একদম। হ্যাঁ যে নাক মানে এরকম ফনা টাইপের আছে না। হ্যাঁ ও নাকচাপা, প্রচুর ফুল। কাঠবিড়ালিকে খাওয়াতে গেছে, পালিয়ে বেড়াচ্ছে। চপটপ হয়ে গেছে, মন্দির টন্দির ঘোরা হয়ে গেছে, আর এখন এই গাছের ছায়ায় বসে আছি। বাইরে তো খুব গরম, কিন্তু এখন 10:30 বাজে, এখনো মোটামুটি আধ ঘন্টার উপরে বসে থাকতে হবে, তারপরে ধরো যদি দর্শন হয়। কি ফুল গাছ যে আমি জানি না, কি সুন্দর ফুল ফুটেছে, গাছটা একদম গোলাপি হয়ে আছে। অবশেষে আমাদের মানে কার্ড গুরুদেবের কাছে পৌঁছানো গেল। আর আমি ভেবেছিলাম লিখবো গুরুদেব বলে লিখবো, কী লিখবো বুঝতে পারছিলাম না। তা ওনারাই শিখিয়ে দিলেন যে লিখতে পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ। আমার ইমেল আইডিটা আর কি দিয়ে দিলাম, আর ওনারা বললেন যে ঠিক পৌঁছে যাবে আর কি, আশীর্বাদ পৌঁছে যাবে। গুরুদেবকে প্রণাম করতে পারলাম। গুরুদেবের হাত থেকে 2টো লজেন্স উপহার পেয়েছি, একটা শ্রেয়ার জন্য দিয়েছি আর কি, ওর মার হাত দিয়ে পাঠিয়ে দিলাম, আর একটা ছেলের জন্য রেখে দিলাম, ওনার হাত থেকে পাওনা তো। আর
প্রসাদ এটা ভাগ করতে হবে, প্রসাদও একটু পেলাম, সবাই মিলে ভাগ করে খাচ্ছি। এখন কোথায় যাচ্ছে? এখন ভোগ খেতে যাবো, আমরা প্রসাদ কি নেওয়ার জন্য যাচ্ছি। কথাটা না ইকো ইকো হচ্ছে, দেখছি যে এতক্ষণ বুঝতে হয়নি, কিন্তু এই জায়গাটা আসার পর বুঝতে পারছি কথাগুলো ইকো হচ্ছে, মানে যে কথা যে যাই বলছে না কেন ইকো হচ্ছে, কারণটা কি কে জানে। এই যে শেডটার নিচে দিয়ে যাচ্ছি, আর পাশেই গঙ্গা। হ্যাঁ, জাম পড়ে পড়ে একেবারে, হ্যাঁ ভাল লাগে। সুগারের তো খুব উপকার। চাপা ফুল গাছ, কি সুন্দর লাল থোকা চাপা ফুল ফুটে আছে। এই হচ্ছে খাওয়ার রুম, দেখতে পাচ্ছেন কত বড়। আসছি। কত লোক খেতে বসতে পারবে। জায়গা যে ফাঁকা ফাঁকা, তাই দেখুন কত লোক। ঢুকতে পেরেছি, ওনাদের আগে অ্যালাউ করলেন না, যেহেতু আজকে দীক্ষার দিন, ওনাদের দর্শন হলো না, কিন্তু আমাদের হয়েছে। আর মানে আমি খুব টেনশনে ছিলাম যে দর্শন হবে কি হবে না, অনেকক্ষণ বসে থাকলাম, তারপরে ধরো 11:30 নাগাদ দর্শন হলো, সব দীক্ষা টিক্ষা সম্পন্ন হয়ে গেছে। তারপর আমাদের এখনো খাবার আসেনি, খাবার এলে তারপর ভোগ খাওয়া হয়ে গেছে। এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। প্রচণ্ড গরম, কিন্তু এই জায়গাটা থেকে মানে আমাদের ওই পথে যাওয়ার অটো টোটো নেই, আবার একটু এগিয়ে যেতে হবে। কেমন লাগলো প্রথম এলেন? ভালো লেগেছে? আবার আসবো। হ্যাঁ, গুরুদেবকে দেখতে পেলেন না? না, সবাইকে অনুমতি দিচ্ছে না, হয়তো কোনো স্পেশাল কিছু ব্যাপার আছে, তাদেরকেই অনুমতি দিচ্ছে। হয়তো দীক্ষা নিচ্ছে, তাদের সাথে কেউ এসছে, তাদেরকেই ঢুকতে দিচ্ছে। পুরো 1টা বাজে এই ফিরলাম। আর দেখো রত্না দিল 4টে আম। ওদের গাছের আমগুলো কি পেকে গেলে ভীষণ মিষ্টি, আর যদি একটু কাঁচা থাকে, হ্যাঁ সবুজ যদি থাকে, তাহলে এত টক কি বলবো, পেকে গেলে মধুর মতো মিষ্টি, এত মিষ্টি। যাই হোক, এখন আবার স্নান করব। প্রচণ্ড গরম লাগছে, আর আজকে বেশ গরমও রয়েছে। আমাদের এত তাড়াতাড়ি হয়ে যাবে বুঝতেও পারিনি। তো সব কিছু সমাধান হয়ে গেছে, এবার আস্তে আস্তে নেমন্তন্ন পর্ব শুরু করব। চলো, আজকের মতো এইটুকুই নেমন্তন্ন পর্ব শুরু করলাম। এই দিয়ে আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি। আবার বিয়ের কোনো না কোনো সংক্রান্ত, বিবাহ সংক্রান্ত এরপর আরও কিছু না কিছু ব্লগ আসবে, এক এক করে দেখতে থাকো।
আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।